তরুণীর পেটে গিনিপিগ বেঁধে দিচ্ছেন ওঝা। দীর্ঘক্ষণ পর সেই গিনিপিগ দিয়েই আবার ঝাড়া হচ্ছে মাথা, বুক ও কাঁধ। এই দৃশ্য পেরুর রাজধানী লিমার বিশ্বখ্যাত ফেয়ার অফ উইশেস নামের এক ঐতিহাসিক আরাধনার। তারা বিশ্বাস করেন এটি আত্মাকে শুদ্ধ করার এক প্রাচীন মেলা। পেরুর হাজারো মানুষের বিশ্বাস গিনিপিগের এই আরাধনার মাধ্যমে ধুয়ে মুছে যাবে সব অতীত। মেলায় উপস্থিত পেরুভিয়ানরা জানান, বুক ভরা হিংসা আর অশুভ ছায়া নিয়ে নতুন বছরে পা রাখা মানেই অমঙ্গল। 2026 সালের নতুন সূর্যোদয়ের আগেই নিজেদের পবিত্র করতে চান তারা। আর তাই গিনিপিগের ছোঁয়ার পাশাপাশি কেউ নিচ্ছেন ঈগলের ডানা ঝাপটা, কেউ বা ডুব দিচ্ছেন সুগন্ধি ফুলের পবিত্র স্নানে। কালো গিনিপিগ দিয়ে আমাদের শরীরের ভেতরকার কষ্ট ও রোগ দূর করে শুদ্ধ করা হয়। এরপর বিশেষ পুষ্প আচারের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছাগুলো জানাই। যেমন আমি একটি ভালো চাকরি, নিজের বাড়ি এবং ভালোবাসা পাওয়ার প্রার্থনা করেছি। স্থানীয় অনেকের মতে এই গিনিপিগ সাধারণ কোনো প্রাণী নয়, এটি একটি আধ্যাত্মিক স্পঞ্জ যা মানুষের শরীরের ভেতরে লুকিয়ে থাকা রোগ বা অশুভ শক্তিকে নিজের ভেতরে টেনে নিতে সক্ষম। আগে এক্স-রে ছিল না বলে গিনিপিগ দিয়ে রোগ শনাক্ত করা হতো। বিশ্বাস করা হয় গিনিপিগ শরীর থেকে সব অসুস্থতা শুষে নেয়, এমনকি জবাইয়ের পর তার দেহে রোগীর ভাঙা হাড়ের চিহ্ন ফুটে ওঠে। এটি মূলত একটি রহস্যময় আধ্যাত্মিক চিকিৎসা। আন্দিয়ানের পাহাড়ি জনপদের আদিম এই সংস্কৃতি লিমার সভ্যতা ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। একদিকে আধুনিক বিজ্ঞান, অন্যদিকে হাজার বছরের পুরনো বিশ্বাস। এই দুয়ের লড়াইয়ে জয় হয় ঐতিহ্যেরই। যদিও পেরুর আইনে পশু পাখির সুরক্ষা নিয়ে আছে কঠোর নিয়ম, কিন্তু যখন প্রশ্ন আসে পূর্বপুরুষদের আত্মার শান্তি আর সংস্কৃতির অস্তিত্ব রক্ষার, তখন আইনও সেখানে মাথা নত করে। মাইশা মালিহা, সময়ের আলো।